আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে জি স্যার, শোনা যাচ্ছে। এখন। সবাইকে শুভরাত্রি। আজকের প্রোগ্রামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা বেশি বেশি করে লিঙ্কটা শেয়ার করি। বিশেষ করে আজকে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার কথা বলবেন। বিশেষ আজকের যে প্রোগ্রামের টপিকসটা আমরা সবাই জানি যে নতুন ডিস্ট্রিবিউটররা আমাদের সাথে কিভাবে কাজ করবে। সেই বিষয়টা নিয়ে আমাদের খুবই সংক্ষিপ্ত আলোচনা হবে, 20 থেকে 25 মিনিট। আমরা খুব মনোযোগ সহকারে আমরা এই আজকের টপিকসটা নিয়ে স্যার যে আলোচনাটা করবেন খুবই মনোযোগ সহকারে আমরা দেখবো, এবং আশা করি যে এটার ভিডিওটাও হবে, আমরা পরবর্তীতে দিয়ে দিব গ্রুপে। তা যাই হোক, আমি আর সময় নষ্ট না করি, আমি এখনো বলবো যারা এখনো ঢোকেননি সবাইকে নক করি আমরা প্লিজ। আর প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে, আর হয়তো বা 1 থেকে 2 মিনিটের মধ্যেই আলোচনা শুরু হবে। এরপরের আলোচনায় আমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ন্যাভাব নিয়ে আমাদের একটা গ্রুপে প্রোগ্রাম হবে, আমরা সবাই প্রস্তুত দেখি সেই প্রোগ্রামের জন্য। আর আজকে আমি আবারও বলবো, যেহেতু ম্যানেজিং ডিরেক্টর স্যার কথা বলবেন, আমরা বিশেষ করে আজকের প্রোগ্রামটা যেন একদম মানে কপি করতে পারি। তো যাই হোক, আমি আর দেরি না করে, আমাদের উপস্থিতি অলরেডি 75+ হয়ে গেছে। আমি আজকে ভিডিওতে নাই, পরবর্তীতে লাস্টে যদি সময় থাকে আমি অবশ্যই ভিডিওতে আসতেছি। তা যাই হোক, আমরা এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমাদের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর, লাইভন মার্কেটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির মিস্টার সাদাত হোসেন স্যার। আমরা একটু ডিজিটাল করতালি দিয়ে স্যারকে আমরা আহ্বান জানাচ্ছি। প্লিজ সবাই একটু ডিজিটাল করতালি দিয়ে, এবং আমরা বলবো যে লাভ দিয়ে দেন সবাই। স্যার এখন কথা বলা শুরু করবেন, আমি আর সময় নষ্ট না করে আমি স্যারের কাছে চলে আসছি। স্যার প্লিজ স্যার, আমরা সবাই অপেক্ষায় আছি আপনার কথা শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ। আকরাম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট টু ডু নিউ ডিস্ট্রিবিউটর ফর নেটওয়ার্ক মার্কেটিং। আসলে নেটওয়ার্ক মার্কেটিং একটা বিশাল সাগর, বিশাল সমুদ্র। অনেকে এই সমুদ্রের মধ্যে এসে হাবুডাবু খেতে শুরু করে, যে কি করব, কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব। রাইট। ম্যাক্সিমাম মানুষই উল্টাপাল্টাই শুরু করে। সো আজকে আলোচনাটা খুবই বেসিক এবং খুবই সিম্পল, কিন্তু প্রত্যেককে, যারা বিশেষ করে নতুন আছেন তারা ফলো করতে হবে, পুরাতন যারা আছেন তাদেরও মনে রাখা উচিত, কারণ নতুনদেরকে শেখানোর জন্য। নেটওয়ার্ক মার্কেটিং এ বলা হয় ডুপ্লিকেশন বিজনেস। সো নেটওয়ার্ক মার্কেটিং এর লাইভনে যদি আপনি ভালো কিছু করতে চান, প্রত্যেকটা নতুন ডিস্ট্রিবিউটরকে এবং যারা ইতিপূর্বে করেন নাই তাদেরকেও আজকের যে আলোচনা হবে সেগুলো মেনটেনেন্স করতে হবে, সেই আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে এবং অনুসরণ করতে হবে। আমরা কি সবাই প্রস্তুত আছি? সবাই প্রস্তুত আছি তো ইয়েস লেখেন কমেন্টে প্রস্তুত থাকলে। সো আমি আলোচনা শুরু করে দিচ্ছি, এবং যারা অংশগ্রহণ করতে পারবেন না চাকরির কারণে, বিভিন্ন সমস্যার কারণে, আপনারা কাজ করবেন, আমরা চেষ্টা করব এই আলোচনাটা ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য। ইউটিউবে দিলে প্রয়োজনে আপনি মোবাইলে ডাউনলোড করে রাখবেন, অথবা লিঙ্ক নিয়ে রাখবেন, অথবা আপনার মিটিং এ, হোম মিটিং এ প্রয়োজনে নতুনদেরকে ভিডিও আকারে দেখাইবেন, টিভির মধ্যে দেখাইবেন। তাও তাও যাতে এই কাজগুলো কমপ্লিট করে। চলুন আমি মূল আলোচনা চলে যাচ্ছি। একটু যারা কোহোস্ট আছেন সাথে সাথে বলবেন যে স্লাইড দেখা যায় কিনা। জি স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং এর পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা লাইভে আছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা ইউটিউব থেকে এই আলোচনাটা শুনবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদের নতুন টিম নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো কিছু করার জন্য শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনি 1000 মাইলের যাত্রা, কিন্তু যাত্রার প্রথম পদক্ষেপটা যদি ভুল পথে বাড়ান, তাহলে গন্তব্য কোথায় যাবে? ফিনিশিংটাও কিন্তু ভুলই হবে। ইয়েস অর নো? এই জন্য শুরুটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট টু ডু নিউ ডিস্ট্রিবিউটার, নতুন ডিস্ট্রিবিউটারদের করণীয় কি, কাজটা কি, কিভাবে করতে হবে, এই বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছি। বিজনেস শুরু করার আগে নতুন ডিস্ট্রিবিউটারদের করণীয় 10টি কাজ। আবারও বলছি, কয়টি কাজ? 10টি কাজ। একটা কম করলে হবে না, এই 10টি কাজ করতে হবে, বেশি কিছু করার দরকার নাই। রাইট। আমরা এক নজরে আগে দেখে নিই 10টি কাজ, এরপরে একটু একটু করে ব্যাখ্যায় যাব। প্রথম কাজ, লাইবনের পণ্যগুলো ব্যবহার শুরু করা। একজন নতুন ডিস্ট্রিবিউটার কাজ কি? যেই প্রোডাক্ট গুলা দিয়ে সে জয়েন করছে, এই প্রোডাক্ট গুলা নিজে এবং পরিবারে ব্যবহার শুরু করে দেওয়া। ইনভাইট করা না, জয়েন করানো না, রাইট, অন্যকে প্ল্যান দেখানো না,
কাজ হচ্ছে আগে নিজে প্রোডাক্ট ব্যবহার করা। দ্বিতীয় কাজ, কিভাবে লাইবনের ওয়েবসাইট লগ ইন করে রেজিস্ট্রেশন করা যায়, হোয়াটসঅ্যাপ এবং জুম স্ক্রিন শেয়ার করা যায়। এটা এজ এ আপনি আপলাইন হিসাবে, অথবা আপনি যারা নতুন আছেন আপলাইন কাছ থেকে জেনে নেবেন, তার কাছ থেকে জেনে নাও। ম্যাচটা ক্লিয়ার? আমাদের অনেক ডিস্ট্রিবিউটাররা লগ ইন করতে পারে না, অনেক ডিস্ট্রিবিউটাররা জুমে ঢুকতে পারে না, অনেক ডিস্ট্রিবিউটাররা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট কিভাবে করতে হয়, গ্রুপ কিভাবে করে কাজ করতে হয় সেটা জানে না। আবার মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে প্ল্যান দেখানো যায়, স্ক্রিন জুম ব্যবহার, স্ক্রিন শেয়ার, হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ার করে যে অনেক কিছু করা যায়, এগুলো অনেকে জানে না, সেগুলো শিখাই দেওয়া। তারপরে তৃতীয় কাজ কি, মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণা নিন। যারা নতুন আছেন তারা মার্কেটিং প্ল্যানের কি একবারে পণ্ডিত হওয়া না, প্রাথমিক ধারণাগুলো নিন। নামের তালিকা করুন কমপক্ষে 500। কত লোকের? 500। কিভাবে করবেন সেই চ্যাপ্টার পরে। তালিকা বাছাই করুন 100 জনের। তারপরে 7 নম্বর কাজ, অগ্রাধিকার ইনভাইটেশনের জন্য তালিকা করুন 30 থেকে 50 জনের। কমপক্ষে 10টি সেমিনার দেখুন হল সিঙ্গেল হোম মিটিং এর মাধ্যমে। কতটি সেমিনার? ওই যে খেয়াল করেন, 3 নম্বর টপিকে কি লেখা আছে, মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণা নিন। 10টি সেমিনার, 10টি প্রেজেন্টেশন, অডিও ভিডিও, জুমে, ফিজিক্যালি, ডিজিটালি, টিম মিটিং, হোম মিটিং এর মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে 10টা প্রেজেন্টেশনে অংশগ্রহণ করতে হবে নতুনদের। রাইট? 9 নম্বর, একটি প্রোফাইল তৈরি করুন। কেন আপনি লাইবনে জয়েন করছেন, কেন আপনি কাজ করবেন, কি এমন বিউটি আছে লাইবনের, এই প্রোফাইলের সাথে নিজের প্রোফাইলটাকে বাড়ি করবেন। ক্লিয়ার? 10 নম্বর, 4টি বেসিক ট্রেনিং কমপ্লিট করুন। ন্যূনতম 4টি বেসিক ট্রেনিং কমপ্লিট না করে কোনো কাজেই নামা যাবে না, কাউকে ইনভাইটও করা যাবে না। এবং ডেইলি রিপোর্টিং শিট মেনটেনেন্স করুন ট্রেনিং গুলো কমপ্লিট করার পরে। চলুন এবার বিস্তারিত একটু ব্যাখ্যায় যাই। রাইট? প্রথম কাজ কি, লাইবনের পণ্যগুলো ব্যবহার করুন। আপনার ঘরের যেই, আমি বলছি না আপনি সব পণ্য ব্যবহার শুরু করে দেন। আপনি 1000 পিবি দিয়ে জয়েন করেছেন, 2500 পিবির প্রোডাক্ট নিয়ে জয়েন করেছেন, নিশ্চয়ই কিছু প্রোডাক্ট নিয়েছেন। এগুলা বিক্রির আগে নিজে ব্যবহার করে নিশ্চিত হন যে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে। আপনার একটা বিলিফ তৈরি হবে, আপনার একটা বেশ আত্মবিশ্বাস তৈরি হবে। আমরা শুধু দেউরাই, শুধু দেউরাই, নিজে ব্যবহার না করে অন্যের পিছনে দৌড়াই, বিক্রিতে যাই, কখনো হবে না। ভালো ব্যবসা করতে পারবেন না, কারণ আপনার অভিজ্ঞতা ভালো নেই, আপনি প্রোডাক্ট সম্পর্কে ধারণাই তৈরি করতে পারেন নাই। সো প্রোডাক্ট সম্পর্কে ট্রেনিং দিয়ে ভালো ধারণা না, আগে ব্যবহার দিয়ে ভালো ধারণা নিতে হবে। ইউজ করে, ব্যবহার করে, এরপরে হচ্ছে ট্রেনিং। রাইট? মধু, মধু কি কি উপকার, মধু খাইলে এটা হয়, শরীরের শক্তি হয়, আরো অনেক কিছু জাগে। কিন্তু মধু কপালে লাগাইলে এটা বুঝতে শরীরে শক্তি হবে? টেস্ট মধু মিষ্টি না তিতা বুঝতে পারবেন? জিভ লাগাইতে হবে। এছাড়াও সেম প্রোডাক্ট ভালো 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 এটা সেটা ব্যবহার না করলে কিভাবে বুঝলেন ভালো? এই জন্য প্রোডাক্ট ব্যবহার করতে হবে। সেকেন্ড টপিককে যে কি বলছিলাম, কিভাবে লগ ইন করবেন, ওয়েবসাইট কিভাবে লগ ইন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে ট্রি দেখবে, কিভাবে রেফার দেখা যায়, কিভাবে কমিশন উৎস দেওয়া যায়, কিভাবে প্রোফাইল আপডেট দেওয়া যায়, কিভাবে কেওয়াইসি করা যায়। এই টোটাল বিষয়গুলো একটা নতুন অ্যাসোসিয়েট কে জানাই দিতে হবে। এটা কে জানাইবে? যারা আগে আসছেন, যারা আগে জয়েন করেছেন, তারা আগে শিখা। হোয়াটসঅ্যাপে কিভাবে মিটিং করা যায়, হোয়াটসঅ্যাপের কিভাবে ব্যবহার করা যায়, আপলাইন ডাউনলাইন, কেউ মেসেজ দিলে, কেউ কোম্পানির মেসেজ আসলে যাতে এটাতে রেসপন্স করে, গ্রুপগুলোতে যাতে ফলো করে, গ্রুপ কিভাবে ব্যবহার করতে হয়, গ্রুপের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু, অন্য ধর্মীয় বিষয়, রাজনীতি বিষয়, ফানি বিষয়, এগুলো যাতে কেউ না দেয়, এই বিষয়গুলো খেয়াল করা। স্ক্রিন শেয়ার করে কিভাবে দূরে আছে, বিদেশে আছে, দেশের বাইরে আছে, অন্য জেলায় আছে, গ্রামে আছে, তাকেও কিভাবে আলো আলোচনা করা যায়, এই বিষয়গুলা নতুন ডিস্ট্রিবিউটারদেরকে শিখান। যারা টিম লিডার আছেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, হ্যাঁ, শিখাই দিতে হবে। রাইট? ওকে, এবার চলুন তৃতীয় বিষয়, মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণা। কিভাবে ধারণা দিবেন মার্কেটিং প্ল্যান? কোন বিষয়গুলা? এই 12 ধরনের ইনকামের ডিটেলস না, বেসিক ধারণাটা এটা আগে মুখস্থ করাইবেন। যে বলতো কোন কোন ধরনের ইনকাম, এটা খাতায় লিখাইবেন। এটা ডিটেলস, আবারও বলতেছি, ডিটেলস বলতে যাবেন না, ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই। যে মানে প্রাথমিক ধারণা মানে কি, যে আমাদের 12 ধরনের কমিশন, রিটেল প্রফিট 10 to 20%, এটা তাদের লেখাইবেন নতুনদেরকে দিয়া। রেফারেল বোনাস কত পার্সেন্ট? 20%। ব্যাখ্যায় যায় না এখন।
জেনারেশন কমিশন 35%, মেগা জেনারেশন 4%, রিপারচেস 10%, রিপারচেস রেফার 10%, টিম বিল্ডিং 4%, স্পেশাল ফান্ড 3%, ট্রাভেল ফান্ড 4%, কার ফান্ড 4%, হাউস ফান্ড 2%, ডিএসপি 15%, এমএসপি কমিশন 10%। তার মানে এই বিষয়গুলা ওরা খাতায় লেখা, ভিতরে যায় না। আগে 12 ধরনের ইনকামটা মুখস্থ করো। যখন এটা মুখস্থ করবে, এরপরে সে পার্ট বাই পার্ট একটা একটা করে কি দেখবেন একটা বইয়ের ভিতরে। আপনি যখন কোনো একটা উপন্যাসের বই পড়েন, কোনো একটা লিডারশিপ বই পড়েন, কোনো একটা কোরআন হাদিসেরও হয়, দেখবেন প্রথম পেজে বা দ্বিতীয় পেজের ভিতরে হেডলাইন দেওয়া থাকে, এই ভিতরের কি বইয়ের ভিতরে কি কি আছে। ওই হেডলাইন দেখে পরবর্তীতে আকর্ষণ জাগে, আরে এই টপিকটা আমার পড়া দরকার, এইটা পড়া দরকার, আস্তে আস্তে পুরাটাই পড়া হয়ে যায়। ইয়েস অর নো? সেম, আপনি আগে হেডলাইনটা ধরাই দিবেন, বাকিটা সে আস্তে আস্তে আপনার কাছ থেকে জেনে নিবে। হেডলাইনটা ধরাই দেওয়াটা খুব জরুরি, যে আমাদের কোম্পানির 12 টাইপ অফ ইনকাম, আর এই হচ্ছে সিরিয়ালে এক 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 থেকে 12 পর্যন্ত। মেসেজ ক্লিয়ার? কি মেসেজ ক্লিয়ার? এটা করা যাবে? সিম্পল কাজ, বাট এগুলো করলে দেখবেন আপনার ডিস্ট্রিবিউটার একটা ডুপ্লিকেশন তৈরি হবে। প্রাথমিক গোল সেটিং, প্রাথমিক গোল সেটিং গাড়ি পাওয়া না, বাড়ি পাওয়া না। আচ্ছা, বুঝছেন? প্রাথমিক গোল সেটিং 50,000 টাকা মাস ইনকাম না। ছোট্ট গোল সেটিং, প্রাথমিক গোল সেটিং কি হতে পারে দেখেন। কেন লাইবনে জয়েন করেছে এই বিষয়টা আগে ক্লিয়ার করে দেওয়া। সে যদি বলতে না পারে আপনি কেন জয়েন করছেন এটার এক্সাম্পল দেন, তারটা সে বুঝে নিবে। নতুনটা বলতে পারে না। 90 দিনের কাজের পরিকল্পনা, আমি সাবার ওই দিন ট্রেনিং করাইছি, প্রশিক্ষণ করাইছিলাম ওই দিন, ওইখানে 90 দিনের 12 সপ্তাহ একটা, 13 সপ্তাহ 12 সপ্তাহ একটা কর্ম পরিকল্পনা কিন্তু দিয়েছিলাম। অনেকের কাছে স্লাইডটাও আছে গ্রুপের ভিতরে যারা ট্রেনিংটা করেছে। রাইট, প্রয়োজনে এটা আবার রিপিট করবো। রাইট, প্রথম মাসে কিভাবে টিম লিডার অতিক্রম করবে সেই একটা বিষয় পরিকল্পনা নেওয়া। প্রথম মাসে প্রথম 1-2 সপ্তাহ ট্রেনিং করে প্রিপারেশন নিয়ে প্রথম মাসের ভিতরে কিভাবে টিম লিডারটা করে যায়, করতেই হবে বিষয়টা এরকম না, একটা পরিকল্পনা করা যে প্রথম মাসের ভিতরে কিভাবে টিম লিডারটা কমপ্লিট করা যায়। এরপরে কি 3 থেকে 5 বছরের একটা মাইন্ডসেট করা। 3 থেকে 5 বছর যে এই ব্যবসায় বড় কিছু করতে হইলে 3 থেকে 5 বছর সময় দিতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, সিস্টেম ফলো করতে হবে, বেসিক কাজগুলা করতে হবে। রাইট, 3 থেকে 90 দিনের মধ্যে, 3 মাস থেকে 1 বছরের মধ্যে বড় কিছু অর্জন হবে না। টু বিকাম এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইথিন 90 ডেজ, প্রথম মাসে টিম লিডার, পরবর্তী 2 মাস মানে 90 দিনের ভিতরে কিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়া যায়, তার টিমে 3টা টিম লিডার বানাইয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যায়, এরকম একটা রোড ম্যাপ দেওয়া। কিভাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয় আমাদের টিম লিডাররাও কিন্তু জানে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররাও কিন্তু জানে, তারা এরকম একটা রাস্তা তার ডায়েরিতে এই প্ল্যান গুলা করে দেওয়া। এবং এমন একটা ডায়েরি তাকে ইউজ করানো যে এই ডায়েরিটা 1 বছর 2 বছরে সে যাতে ফেলে না দেয়, এই ডায়েরিতে যাতে প্ল্যান না দেখায়, যখন সে আপলাইনের সাথে বসবে ওই ডায়েরিটা নিয়ে বসবে, মানে শুরুর দিকের বিষয়গুলো স্মৃতি হয়ে থাকবে। ম্যাচ ক্লিয়ার? সো 4 নাম্বারের কাজ নামের তালিকা কমপক্ষে 500 জনের। এই জায়গায় আমরা অনেক কৃপণতা করি। কেন রে ভাই, যতজনকে চিনের নামটা লিখে দেন না, সমস্যা কোথায়? লিখতে কষ্ট হয় কেন? কে করবে কে করবে না এত হিসাব করে লাভ আছে আপনার? প্রশ্নকে বলা হয়েছে লিখানোর কথা, লিখবেন। 500 জনের, মিনিমাম 500 জনের লিখবেন। কিভাবে লিখবেন? এই সূত্র মেনটেনেন্স করতে পারেন। ফ্রেন্ডস, ফ্রেন্ডস সূত্র, সেটা কি? এফতে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এফতে ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডস, যত ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের নাম লিখুন, আপনার বন্ধু যারা আছে তাদের নাম লিখুন, আর্থে রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে সবার নাম লিখে ফেলেন, কাছের দূরের। ঠিক আছে? আর গান, গান গাইবেন, কাছে কিংবা দূরে যেখানে থাকে না কেন তুমি আমার, তুমি আমার ডিস্ট্রিবিউটর। গান শুনছেন না? এসডি রুবেলের গান, কাছে কিংবা দূরে যেখানে থাকে না কেন তুমি আমার। সেম আপনি মনে মনে ভাববেন, যে যেখানে থাকো না কেন তোমরা আমার টিমে জয়েন করো, আমার প্রোডাক্ট ইউজ করবা। ওকে? আইতে ইন্স্যুরেন্স এন্ড ইম্পর্টেন্ট পার্সন, আইতে কি? ইন্স্যুরেন্স এন্ড ইম্পর্টেন্ট পার্সন, ইতে ইঞ্জিনিয়ার এন্ড টিচার পার্সন, টিচেবল পার্সন, শিক্ষক। বিষয়টা বোঝা যাচ্ছে? সো এগুলো রাখতে হবে। এন্ড হচ্ছে নেবার্স, প্রতিবেশী। আপনার কত প্রতিবেশী আছে, এটা ইয়ার আর একটু বাড়ান না।
কিছু প্রতিবেশীর হক আদায় করেন না, তাদেরকে একটু সুযোগ করে দেন না, তাদের লিস্টে নামটা নিয়ে আসেন না। ডিতে ডক্টরস অর ড্রিমার্স, রাইট? সমাজে অনেক লোক আছে রিটায়ারমেন্টে করা, অনেক টাকা পয়সা কামাইছে, এখন রিটায়ারমেন্টে আছে, তাদের কাজ নাই, টাকার অভাব নাই, তাদেরও লিস্টে রাখুন। কেন? তারা সমাজ সেবা করতে চায়, মানুষকে হেল্প করতে চায়, আড্ডা মারতে চায়, বক্তব্য দিতে চায়, সম্মানিত হতে চায়, বিজি থাকতে চায়। তো নেটওয়ার্ক মার্কেটিং তো সেই বিজনেস, রাইট? অ্যাজ দ্য স্টুডেন্ট অ্যান্ড স্ট্রেঞ্জার, আপনার সমস্ত ছোটবেলা, স্কুল কলেজ থেকে, সেই প্রাইমারি থেকে শুরু করে কলেজ ভার্সিটি থেকে পর্যন্ত যাদের সাথে লেখাপড়া করছেন, যাদের নাম মনে আসে সবার নাম লিখে ফেলেন, রাইট? হয়তো আপনি এখন, সে তার মোবাইল নাম্বার নাই, কিছু নাই, নামটা লিখে ফেলেন, হঠাৎ করে দেখবেন ফেসবুকে এসে একদিন হাজিরা দিয়ে দিছে, রাইট? আপনার নামটা লেখেন, ওই ছোটবেলার বন্ধু, নামটা মনে আছে, কোথায় আছে জানেন না, লিখালেন। স্ট্রেঞ্জার, আসতে যাইতে, গাড়িতে, এখানে সেখানে, বাড়িতে যাইতে, কোথাও ঘুরতে যাইতে, কত নতুন মানুষের সাথে কথাবার্তা হয়। কেন? একটু কথা বলে ফোন নাম্বারটা নিয়ে নেন, একটু আদান প্রদান করেন না। আরো অনেক পদ্ধতি আছে, আপনি 500 1000 নাম লিখে ফেলবেন, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার নাম শেষ হবে না আপনি ফর্মুলা মেনটেনেন্স করলে। আপনার গ্রামে, প্রত্যেকটা গ্রামে কাকে কাকে চিনেন, আপনার থানায় প্রত্যেকটা ইউনিয়নে কাকে কাকে চিনেন, আপনার জেলায় প্রত্যেকটা থানায় কাকে কাকে চিনেন, বাংলাদেশের 64 জেলায় কাকে কাকে চিনেন। যদি না চিনেন, বলবেন 64 জেলায় ফ্রেন্ড করতে চাই ফেসবুকে, কে কে আছো সারা দাও। হয়ে গেল তো, একজন করে হইলে 64 জন হয়ে গেল, রাইট? আপনার কাছে কত ভিজিটিং কার্ড আছে, তাদের নামগুলো লেখেন। আপনি কত মানুষের সাথে আপনার ছবি আছে, তাদের নামগুলো লেখেন। ফেসবুকে অনেক বন্ধুর আছে যারা আপনাকে লাইক কমেন্ট করে, তাদের নামগুলো লেখেন। 500 হবে? হ্যাঁ, হবে না, খাতা ভরে যাবে, 1000 হয়ে যাবে, 2000 হয়ে যাবে। আপনার ফ্রেন্ড লিস্টে তো 2000 5000 লোক আছে রে ভাই। কেন শুধু শুধু বাড়ি করে রাখছেন, জায়গা দখল করে রাখছেন? এদেরকে মাঝে মাঝে কাজে লাগান। এই যে একটু আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিছি, ঠিক আছে, অনেকদিন পরে এই ক্যাটাগরির পোস্ট দিছি যোগাযোগ করার জন্য, ও 8 10 জনে নক দিয়ে লাইছে অলরেডি হোয়াটসঅ্যাপে, রাইট? 8 10 জনে নক দিয়ে ফেলছে হোয়াটসঅ্যাপে। সো আপনি লিস্টটাকে বড় করতে হবে, কি করার জন্য রাজি আছি তো? করবো তো? লিস্ট করতে হবে। অনেকে বলে স্যার লিস্ট আছে তো মাথায়, পাগল যদি হয়ে যান। কয়, স্যার মোবাইলে আছে, মোবাইল চুরি হয়ে যায় যদি, হ্যাঁ, কি করবেন? হয়ে যেতে পারে না। সো এই জন্য লিখতে হবে, রাইট? তালিকা বাছাই করুন। এবার যত মনে চায় 500 1000 নাম লিখে ফেলছেন, এবার বাছাই করুন। বাছাই কিভাবে করবেন দেখেন, যাদের বয়স 18-র উপরে, যাদের বয়স 18-এর উপরে, যারা ফেসবুকে অ্যাক্টিভ, মানে বর্তমান যুগে অনলাইনে অ্যাক্টিভ থাকলে আর কাছে যাইতে হয় না, দূরের থেকে ইনভাইট করা যায়। এর জন্য এই যে আপনাদের কারো বাসায় চলে গেছি, কারো অফিসে চলে গেছি, এর জন্য এখানে ঘরে বসে থেকেই তো, কারণ অনলাইন ইউজের মাধ্যমে যারা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে, মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে, যারা ইমোতে অ্যাক্টিভ থাকে, এই ক্যাটাগরির লোককে এরকম 100 লোক আগে প্রায়োরিটি দিন। এবং পাশাপাশি আরেকটা কাজ করেন, যেই পণ্যগুলো ক্রয় করে আপনি আইডি অ্যাক্টিভ করেছেন সেগুলোর সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে ব্যবহার বিধি শিখুন। যেগুলো আপনি পণ্যগুলো আইডি অ্যাক্টিভ করছেন না, ওই প্রোডাক্ট গুলা, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি ধারণা নিন, এই প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি ধারণা নিন, প্রশিক্ষণ নিন, রাইট? এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেবেন। 7 নম্বর, অগ্রাধিকার ইনভাইটেশনের জন্য তালিকা তৈরি করুন। একটা লিস্ট তো করলেন, বাছাই করলেন, এবার যাদেরকে ইনভাইট করবেন টু দি পয়েন্টে। এই জায়গায় আমরা অনেকেই ভুল করি। কি কি ভুল করি দেখেন, যে মানুষ সৎ, যে মানুষ শিক্ষিত, আপনি যদি সৎ মানুষ দেখে ইনভাইট করেন, তাইলে আপনার টিমে প্রতারণা করার সুযোগ আছে, প্রোডাক্ট মেরে দেওয়ার সুযোগ আছে, কারো টাকা মেরে দেওয়ার কেউ সুযোগ আছে। তার মানে আপনি বাছাই করেন না, এই জন্য 2 নম্বর লোক টিমে এসে যায়, রাইট? প্রতারক টিমে জয়েন করে ফেলতে পারে। যে মানুষ শিক্ষিত, শিক্ষিত মানে বড় বড় ডিগ্রি না, যার মধ্যে মানবিক গুণ আছে, যার আচরণ উত্তম, সে শিক্ষিত, রাইট? যার আয় করার ইচ্ছা আছে। অনেক মানুষ 20 30 হাজার 50 হাজার বেতন ইনকাম করে, দরকার নাই ভাই, আমি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, এরকম মানুষ পাওয়া যায়। যে একটা চাকরি করে আর কিচ্ছু দরকার নাই, তাদের দিয়ে হবে না। যার উচ্চাকাঙ্ক্ষা আছে, যে আরো চায়, যার ব্যয় করার মানসিকতা আছে, অনেক আছে কাজ করব কিন্তু আইডিটা অ্যাক্টিভ করার টাকা নাই, 1 টাকাও খরচ করতে পারবো না, ট্রেনিং তো পরের কথা, অফিসে গেলে ভাড়া দিতে হবে, দুপুরের বিরিয়ানি খাওয়াইতে হবে। মানে ব্যয় করার মানসিকতা নাই, কিচ্ছা যাদেরকে বলে,
মনে করেন, যার খরচের হাত বড়, তার ইনকামের রাস্তা বড়। এজন্য যার খরচ করার এই মানসিকতা নাই, তা আয় করবে কেন? তার ইনকামও বেশি আসে না, আসবেও না। এই জন্য যার ব্যয় করার কি আছে, যার আচরণ উত্তম, ব্যবহার ভালো, সদ আচরণ করে, এরকম মানুষকে ওই 30 থেকে 50 জনের লিস্টে রাখবেন। আরো কিছু আছে, যার 24 ঘন্টার মধ্যে 5 থেকে 7 হাজার টাকার পণ্য ক্রয় করার সামর্থ্য আছে। এখন আপনি এমন লোকের ইনভাইট করছেন, আপনি জানেন 6 মাসেও তার পকেটে 5 হাজার টাকা আসবে না। সে ঋণে আছে, সে চাকরি নাই, সে বাসা থেকে তারে বাইর করে দিছে, বিভিন্ন প্রবলেম। এখন ওরে আপনি প্ল্যান দেখাইছেন, তো প্ল্যান দেখায় জীবন দিয়ে লাইলে সে প্রোডাক্ট পারচেস করবে? হ্যাঁ। তার মানে তার সাথে আপনি রিলেশন করেন নাই, সম্পর্ক বিল্ড আপ করেন নাই, যাচাই বাছাই করেন নাই, স্যার রেজাল্ট কম। কি কম? ওই যে অনেকেই বলে, স্যার এত ফলো আপ দিই, এত প্ল্যান দেখাই, কিন্তু রেজাল্ট নাই। রেজাল্ট নাই কি তার পকেটে তো টাকা নাই। আপনি ভুল জায়গায় ভুল লোকের আগে নিয়ে আসছেন। এটা দরকার ছিল 6 মাস পরে প্ল্যান দেখাইবেন, কিন্তু আপনি 6 মাস আগে প্ল্যান দেখা পয়সা রয়েছেন। তো ওর কাছে যখন জানতেন টাকা আসছে, তখন কি করবেন? তার মানে ওই সমস্ত লোকদের প্রায়োরিটি লিস্টে লাগবেন যাদের সামর্থ্য আছে, 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, যে 5-7 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করবেন। সেকেন্ড হচ্ছে, দেখেন, কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, সবকিছু ভালো, সিস্টেম ভালো, টাকাও আছে, কিন্তু এই 3টা জিনিস যদি না থাকে, আপনার সাথে সে কাজ করবে না। যে আপনাকে পছন্দ করে, যে আপনাকে পছন্দ করে, আপনার রিলেটেড সকল কিছুকে সে পছন্দ করে, যে আপনাকে বিশ্বাস করে, সব কিছু বালা, কিন্তু কোনো কারণে এমন এক কথা বলছেন, সে আপনাকে বিশ্বাস করে না। তাহলে কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, সকল কিছু আছে, সে আপনার সাথে কাজ করবে না। যার কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, এই 3টা যোগ্যতা যদি আপনি কোনো মানুষের সাথে অর্জন করতে পারেন, এই লোক কোনো এক্সকিউজ দেখাইবেন না, সে আপনার সাথে কাজ করবে। একটু ভাইবা দেখেন তো, যে মানুষটা আপনাকে পছন্দ করে, যে আপনাকে বিশ্বাস করে, যার কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, তাকে একটা কথা বলবেন আর সে ফেলে দিবে, এটা হতে পারে? হ্যাঁ। হ্যাঁ। কোম্পানির দোষ নাই, দোষটা হচ্ছে এই জায়গায়। আগে এই রিলেশনটা ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্ট কখন করবেন? যখন আপনি লিস্ট করবেন, তখন ধাপে ধাপে বাকি কাজগুলো হয়ে উঠবে। বাসাই কিন্তু 20 থেকে 30 জনের আলাদা একটা লিস্ট করুন, শুধুমাত্র কাস্টমার লিস্ট। রাইট? কত জনের? 20 থেকে 30 জনের। ফাইনালি পাশাপাশি তালিকার লোকদের সাথে যোগাযোগের সেতু বন্ধন তৈরি করা। ইনভাইট করা না কিন্তু, এতক্ষণ পর্যন্ত কিসে আছে এখনো? এখনো কিন্তু ইনভাইটেশনে যাই নাই। মানে ইনভাইটেশনে যাওয়ার আগে এই সবগুলা কাজ রেডি করতে হবে, নতুনদের করাই দিতে হবে, সহজভাবে করাই দিতে হবে। ম্যাচ ক্লিয়ার? সো এই স্লাইডটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব, সিনিয়রদেরকে দিয়ে দিব, যারা সাথে এটা দেখে দেখে কারেকশন করে নিতে পারে। সো এবার আসি 8 নম্বরে। কমপক্ষে 10টি সেমিনার দেখুন, হল সিঙ্গেল হোম মিটিং, সিঙ্গেল ওয়ান টু ওয়ান। আপলাইন প্ল্যান দেখাইতেছে, আপনার গেস্টকে প্ল্যান দেখাইতেছে, আপনি মনোযোগ সহকারে চোখ বড় করে তাকায় থাকেন, লড়াচড়া করা যাবে না, একদম মুখে তালা দিয়ে। হুম। হ্যাঁ। ইয়েস। নো। হুম। খালি এমন করবেন। আচ্ছা, ক্লিয়ার? যখন আপনি একটা গেস্ট নিয়ে আসবেন, আপনি মনোযোগ সহকারে দেখবেন আপনার আপলাইন কিভাবে বোঝাচ্ছে, কি কথা বলতেছে, কোন জায়গায় জোর দিয়ে কথা বলে, কোন জায়গায় আস্তে কথা বলে, কোন জায়গায় বেশি প্রায়োরিটি দেয়। রাইট? এরপরে কি? টিম মিটিং। যেমন আমাদের যে যত জায়গায় এমএসপি আছে, ওইখানে ছোট ছোট রুম আছে, ওইখানে টিম মিটিং হচ্ছে। রাইট? টিম মিটিং, হোম মিটিং এগুলো হয়। তার মানে ওই জায়গায় কি করবেন আপনি? আহ এই বিষয়গুলা যখন সেমিনার হয়, প্ল্যান হয়, আলোচনা হয় প্রোডাক্টে, এই বিষয়গুলো এখান থেকে শিখে নেবেন। এরপরে বড় হল মিটিং, হল প্রেজেন্টেশন। রাইট? এরকম সব মিলে 10টা প্রেজেন্টেশন আপনি মনোযোগ সহকারে দেখবেন। তারপরে জুমেও দেখতে পারেন, আমাদের প্রতিদিন জুমে যে মিটিং হয়, বারবার দেখবেন, দিলীপেরটা দেখবেন, আসলামেরটা দেখবেন, আমাদের সোহেল ভাইয়েরটা দেখবেন। কত আছে, এক একজনের যখন 5-7-10 জনেরটা দেখবেন, এক জায়গায় এসে আপনি স্থির হবেন যে না, আমি এখন এইভাবে এইভাবে প্ল্যানটা আলোচনা করব। ওকে। 9 নম্বর বিষয়, একটি প্রোফাইল তৈরি করুন, কেন আপনি কাজ শুরু করবেন। প্রোফাইলে কি কি থাকবে? দেখেন, প্রথম হলো নিজেকে দিয়ে, আপনি কি কি বিউটি দেখে সিদ্ধান্ত নিলেন, কেন লাইবনে কাজ করছেন, কি বিউটি, কি আছে লাইবনে, আপনার ফিউচারে কি আসবে লাইবনের মাধ্যমে, এটা আগে ক্লিয়ার খুঁজে বের করেন। কোম্পানি টুলস গুলো সংগ্রহ করুন। টুলস মানে কি? অর্ডার ফর্ম, প্রোডাক্ট লিস্ট, অন্যান্য যে প্রোডাক্টের ক্যাটালগ, এগুলা। নিজের ফেসবুক প্রোফাইল পরিবর্তন করুন। আপনি বিজনেসে আসছেন, বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং, মার্কেটিং পৃথিবীর শ্রেষ্ঠ একটা পেশা এখানে। আর এই পেশাটা মানে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সেইখানে নিজের প্রোফাইল একটা তৈরি করতে হবে।
রাইট? প্রফেশনাল, সেই প্রোফাইলে প্রফেশনাল ছবি দিন। ফেসবুক কিভাবে ব্যবহার করবে তার একটি গাইডলাইন নিয়ে নিন আপলাইনের কাছ থেকে, অথবা আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলও আছে, হাউ টু ইউজ সোশ্যাল মিডিয়া ফর নেটওয়ার্ক মার্কেটিং। কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন। আমন্ত্রণের কৌশল শিখে নিন, যোগাযোগ এবং আমন্ত্রণ শুরু করে দিন। কি করবেন? 10 নম্বরে যায় আমন্ত্রণ স্টার্ট হয়ে যাবে। আরো কিছু কাজ বাকি আছে, রাইট? সো একটা প্রোফাইল তৈরি করুন, আপনার প্রোফাইলে ঢুকলেই যাতে বুঝে আপনি কোন পেশায় আছেন। ভাই ফোন দিয়ে দিন, ভাই আপনি কি করেন, আপনার বাড়ি কই, কেন এটা প্রোফাইলে দিয়ে রাখেন। ছবিটা আগে দিয়ে, অনেকে ছবি দেয়, এমন ভাবে ছবি দেয় সবকিছু দেখা যায়, আকাশ দেখা যায়, বাতাস দেখা যায়, নদী দেখা যায়, সাগর দেখা যায়, কিন্তু নিজের চেহারাটা দেখা যায় না। ফুল দেখায়, পাখি দেখায়, নদী দেখায়, মানে এত বিশাল বড়, আর চেহারাটা কোথায় থাকে এতটুকু। মানুষ তো চশমা দিয়ে আপনারা খুঁজে পায় না। আগে আপনাকে যাতে চিনতে পারে, হ্যাঁ, প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারী। প্রোফাইল পিকটা এভাবে দিবে যাতে আপনার ফেসটা দেখা যায়। আবার অনেকে আছে শুধু মাথাটা দিয়ে রাখে, করে, এমন যাতে না হয়। একটা প্রফেশনাল পিক দিন। ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করুন আপনার কোম্পানির বিষয়টাকে, আপনি কি নিয়ে আছেন সেটাকে ফুটিয়ে তোলার জন্য। এবং প্রথমে আপনি আপনার ইয়াতে প্রোফাইলে আপনার পেশাটাকে উল্লেখ করে দিন। যেমন দেখেন, আমার নাম এখানে সাদাত হোসেন, লিখার নিচে লেখা আছে কি, ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং। সেম আপনি, আপনি একজন ডিরেক্ট সেলার অথবা আপনি একজন বিজনেসম্যান, যেটা আপনার নামের সাথে যায় সেটা লিখবেন। 10 নম্বর, আমরা কিন্তু আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি, আর 2 মিনিট হাতে সময় আছে, প্রশ্ন উত্তর পর্ব নিব না, 10টা বাজে শেষ হয়ে যাবে। 4টি বেসিক ট্রেনিং কমপ্লিট করুন এবং ডেইলি রিপোর্টিং শিট তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক হচ্ছে 4টা, এটা করতেই হবে, করতে হবে। এই 4টা ট্রেনিং না করে কাজে নামানো যাবে না। এটা হয়তো ফিজিক্যালি করবেন, নাহলে ডিজিটালি করবেন, জুমে করবেন, ইউটিউব থেকে করবেন। বেসিক নামের লিস্ট আমি বলছি, আপনি লিস্ট করেন 500, কিন্তু এই লিস্টটা কিভাবে করবেন, কোন প্রক্রিয়ায় করবেন, কোন বিষয়কে প্রায়োরিটি দিবেন, এটা আরো ডিটেইলস পেয়ে যাবেন নামের লিস্টে। সেকেন্ড হচ্ছে যোগাযোগ, আমন্ত্রণ। আমন্ত্রণ একটা আর্ট, এটা যেন তেন বিষয় না। একজনকে ইনভাইট করলে, কার্ড দিয়ে ইনভাইট করলে মাইন্ড করে, আরেকজনকে কার্ড না দিলেও মাইন্ড করে। সো ইনভাইটেশন কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা কিভাবে করতে হয়, কাকে কিভাবে, আপনাকে ভাইকে কিভাবে ইনভাইট করবেন, স্টুডেন্টকে কিভাবে করবেন, বোনকে করবেন, টিচারকে কিভাবে ইনভাইট করবেন, হুজুররে কিভাবে ইনভাইট করবেন, বেকারকে কিভাবে ইনভাইট করবেন, চাকরিজীবীরে কিভাবে ইনভাইট করবেন, এগুলো ভিন্ন ভিন্ন ব্যাপার, আলোচনা শিখার দরকার আছে। থার্ড হচ্ছে বিজনেস উপস্থাপন, প্ল্যানটা সহজে সিম্পলি কিভাবে সহজভাবে শো করবেন, সেই বিষয়গুলো শেখার দরকার আছে, শো দা প্ল্যান। ফোর্থ হচ্ছে পুনরায় যোগাযোগ, ফলো আপ, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সকল কিছু করছেন, ফলো আপ দেন নাই। ধরেন মেয়েও দেখছেন, ছেলেও দেখছে, কাজী নিয়ে আসছে দেখছে, মেয়ে দেখার পরে বলছে বাড়িতে জায়গা জানামু, জানানোর পরে আর কোনো খবর নাই। তাহলে এরকম শত শত মেয়ে দেখবেন, বিয়ে আর কি হবে না। রাইট? তার মানে এরকম বহু লোক আপনার প্ল্যান দেখাইছেন, ছাইরা দিচ্ছেন, প্ল্যান দেখাইছেন, ছাইরা দিচ্ছেন, ইনভাইট করছেন, সেমিনার সবকিছু করছেন, কিন্তু ফলো আপ দেন নাই। খুব ইম্পর্টেন্ট, এটা জানবেন। এই যে ডেইলি রিপোর্টিং শিট আছে আমাদের, এই রিপোর্টিং শিটটা মেনটেনেন্স করবেন। কিভাবে মেনটেনেন্স করবেন, অলরেডি যারা করে তাদের কাছ থেকে জেনে নেবেন। এবং আরেকটা অভ্যাস গড়ে তুলতে হবে, প্রতিনিয়ত খুচরা বিক্রির অভ্যাস করতে হবে। প্রতি মাসে কনসিস্টেন্সি করবেন, 4 থেকে 5 হাজার টাকা খুচরা বিক্রি করবেন। আপনার পকেট খরচ হয়ে যাবে, বাসা রিক্সা ভাড়াটা হয়ে যাবে, চায়ের বিলটা হয়ে যাবে এই খুচরা বিক্রির মাধ্যমে, প্রফিটের মাধ্যমে। সো এই বিষয়টা কমপ্লিট করবেন, এগুলো 10টা কাজ করতে হবে। আর আরেকটা অভ্যাস তৈরি করবেন এর পাশাপাশি, মোটিভেশনাল, প্রথম দিকে মোটিভেশনাল বই, এরপরে অন্য বইও যাবেন। তুমিও জিতবে, এটা বহুত পুরানা বই, তারপরও পড়তে ভালো লাগে। প্রশ্নই উত্তর, এখানে সেলস এর অনেক টেকনিক পাবেন। অ্যালান পেজের বইটা অসাধারণ কিছু টেকনিক আছে। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটাও পড়তে পারেন, যেখানে আপনি একজন পৃথিবীর ধনী মানুষরা কি ধরনের মাইন্ডসেট নিয়ে পৃথিবীতে ধনী হয়েছে এগুলো জানতে পারবেন। কেন মানুষ ব্যর্থ হয়, দেখেন নেটওয়ার্ক মার্কেটে সবকিছু ঠিক থাকার পর মানুষ ব্যর্থ হয়। তারা সঠিক মানুষ পছন্দ করতে পারে না, সঠিক ডুপ্লিকেশন করতে তৈরি হয় না, যে কারণে মানুষ ব্যর্থ হয়। আপনার হাজার হাজার লোকের দরকার নাই, 120 জন, 10 জন, 20 জন, 50 জন লোক যদিও জয়েন করার, 3টা রাইট পার্সন যদি হয় যে ইয়েস আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হব, ও ততক্ষণ পর্যন্ত আপনার পরিশ্রম করতে হবে ওই 3টা রাইট পার্সনকে খুঁজে বার করার। তার মানে কিভাবে সঠিক মানুষ চিনবেন, সঠিক মানুষ তারাই যে মানুষ আপনার কথা শুনে এবং অনুসরণ করে। সঠিক মানুষ আপনার জন্য তারাই যে মানুষের স্বপ্ন আপনার চেয়ে বড়। সঠিক মানুষ আপনার জন্য তারাই যে মানুষ আপনাকে মোটিভেট করে, নেগেটিভ বলে না। সঠিক মানুষ তারাই যে মানুষ সব মিটিং সেমিনারে আপনার অংশগ্রহণ করে। সঠিক মানুষ তারাই যেই মানুষ নিজের জন্য খরচ করতে প্রস্তুত আছে, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, প্রোডাক্ট পারচেসের জন্য, নিজের এডুকেশন বাড়ানোর জন্য, খরচ পোশাকের জন্য,
টুলস এর জন্য খরচ করতে রাজি আছে, এই 5টা ক্যাটাগরি যারা আছে আপনার টিমে, বন্ধ করে অ্যানালাইসিস করবেন, তারাই সঠিক মানুষ, রাইট? বিজনেস শুরু করার আগে আমি আবারও বলছি, স্ক্রিনশট দিন, ইউটিউব থেকে এই ভিডিওটা আবার কয়েকবার দেখবেন, এগুলা কিভাবে করা যায়। যেই 4টা ট্রেনিং এর কথা বলছি সেই ট্রেনিং গুলা করবেন। এর বাইরে আরেকটা ট্রেনিং করতে হবে, সেটা হচ্ছে স্মার্ট গোল সেটিং। বেসিক এই 4টা স্মার্ট গোল সেটিং, ওই ট্রেনিংটা করে নেবেন কিভাবে গোল সেটিং করা যায়। তাইলে নতুন যারা আছেন তারা পথ হারা হবেন না, তারা পথভ্রষ্ট হবেন না, শুরুটাই স্মার্টলি হবে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। নিজের স্বপ্নে বাঁচুন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ রইলো, এবং ইউটিউবে সকলের মাঝে ভিডিওটা ছড়াই দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আমাদের আরেকটা মিটিং আছে, অলরেডি সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের কোনো প্রশ্ন উত্তর পর্ব নাই। থ্যাংক ইউ সো মাচ।